৩৮ বছর আগে স্ত্রী সন্তানকে না জানিয়ে বাড়ি ছেড়েছিলেন মেহেরপুরের জবেদ আলী। স্বজনরা ভেবেছিলেন তিনি হয়তো বেঁচে নেই। হঠাৎ করেই তিনি ফিরেছেন গাংনীর জন্মভিটায়। জানিয়েছেন অজানা অভিমানে বাড়ি ছাড়েন, কিন্তু তার স্ত্রী জানান এখন তাকে সংসারে ফিরতে হলে তার ৩৮ বছরের সংগ্রামের হিসাব দিতে হবে। আসিফ ইকবালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ৩৮ বছর আগে বাড়ি ছেড়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি ক্যাম্পপাড়া এলাকার ২৮ বছরের যুবক জবেদ আলী। স্ত্রী ও ৪ বছরের ছেলে জাহাঙ্গীরকে না জানিয়েই দীর্ঘ এই সময়ে স্বজনরা ধরে নিয়েছিলেন তিনি হয়তো আর বেঁচে নেই, কিন্তু সোমবার বিকেলে নিজের জন্মভিটায় ফেরেন তিনি। দীর্ঘদিন পর স্বামীকে দেখে হতবাক স্ত্রী রুশিয়া খাতুন খবর পেয়ে ছুটে আসেন আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। খোঁজাখুঁজি করেছি বহু জায়গায়, বিভিন্ন লোক বিভিন্ন রকম বলিছে, অমুক জায়গায় দেখে আসলাম, সেসব জায়গাতেও আমরা গিয়েছি, নিজেরাই গিয়েছি। অতটুকু আমাদের খেয়াল নাই, চলে গেছে এটাই। দাদি অনেক কান্নাকাটি করেছে, আমরাও অনেক করেছি, দুঃখ করেছি দাদির কথা শুনি। অনেক চিনতে পারছে, অনেক চিনতে পারছে না, ঠিক আছে। দেওয়ার পরে যাই হোক, এখন আমরা তাকে পাই, অনেক আনন্দিত ও উৎসাহিত। জবেদ আলীর প্রথম স্ত্রী রুশিয়া খাতুন বলেন, এখন তাকে মেনে নিতে হলে সন্তান সহ সেই দুঃসময় ও এত বছরের কষ্টের হিসাব আগে দিতে হবে। আমি গাছের পাতা খাইছি গেছি, ঘর ছিল না, ঘর আমার ছেলে বিদেশ খাইতে ঘর কান করে দিছে, 40 বছর গিয়েছে, সেই 1 টাকা খাইলে তো তার 3 বিঘি 4 বিঘি জমির দাম। কি করতে গেছিল, কি করছে সে, ওকে দিতে হবে এটা। অজানা অভিমানে বাড়ি ছেড়েছেন জানিয়ে জবেদ আলী বলেন, অনেকবার ফেরার চেষ্টা করেও পারেননি। মানিকগঞ্জে জমি কিনে দ্বিতীয় বিয়ে করে সংসার করেছেন। 8 বছর আগে দ্বিতীয় স্ত্রী মারা গেছেন। সেই সংসারে তার 11 বছরের একটি মেয়ে রয়েছে। 15-16 বছর কাটে যাওয়ার পর একটা বিয়ে শাদী জামাই করছি, ওর একটা মেয়ে এসে আমি নিয়াত করে আইছি যে দেশে আমি যাই দেই, কি অবস্থা, যদি তারা সবাই থাকে তাহলে আমি দেশের বাড়িতে যাই, বাকি জীবনটা যদি কাটাইতে পারি, এই জন্য আমি নিয়াত করে আসছি। জবেদ আলীর প্রথম স্ত্রীর সন্তান জাহাঙ্গীর এখন প্রবাসী। হাসান আহমেদ, ৭১।